রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কেমন জীবনযাপন করতেন, চলুন দেখি তার দৈনন্দিন রুটিন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। Subscribe to my channel. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে অত্যন্ত পরিকল্পিত এবং পূর্ণভাবে কাটাতেন। তিনি শুধু রোজা রাখতেন না, পুরো মাস জুড়ে ইবাদত, দোয়া, কোরআন পাঠ এবং নেক কাজের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ করতেন। ফজরের নামাজের পর তিনি কিছু সময় কোরআন পাঠ এবং দোয়ায় ব্যয় করতেন। তিনি মনে করতেন সকাল শুরু হওয়ার আগে আল্লাহর স্মরণ সবচেয়ে বেশি বরকত দেয়। সেহরির সময় তিনি সংযমে খাবার গ্রহণ করতেন এবং পরে পরিবার ও সহযোগীদের সাথে নেক কাজের আলোচনা করতেন। এটি তাদের মধ্যে ধৈর্য, ভালোবাসা এবং সহমর্মিতা বাড়াতো। দিনের বাকি সময় তিনি সাধারণ কাজ করলেও কখনো ইবাদত থেকে অবহেলা করতেন না। গীবত, মিথ্যা বা ক্ষতিকর কথাবার্তা থেকে দূরে থাকতেন। তিনি অসহায়দের সাহায্য, দান এবং নেক কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। মাগরিবের পর ইফতারের সময় সংযম বজায় রাখতেন এবং দোয়া করতেন। তিনি রাতে বেশি সময় তেলাওয়াত ও নফল নামাজে কাটাতেন। রাতে তাহাজ্জুদ নামাজ তার বিশেষ অভ্যাস ছিল। তিনি দোয়া, কোরআন পাঠ এবং আল্লাহর স্মরণে সময় ব্যয় করতেন। এটি তার আত্মাকে শক্তিশালী করত এবং মনকে শান্ত রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমজানের রুটিন আমাদের শেখায় সংযম, ধৈর্য, নেক কাজ, দোয়া এবং ইবাদতকে যে প্রতিদিনের অংশ করতে হবে। তিনি দেখিয়েছেন যে রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধি, মনোভাব উন্নতি এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাস। আমরা যদি তার উদাহরণ অনুসরণ করি, ফজর থেকে তাহাজ্জুদ পর্যন্ত, আমাদের রমজান সত্যি বরকতপূর্ণ এবং জীবন পরিবর্তনকারী হতে পারে।